আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আজকে আমরা আপনাদের স্থির তড়িৎ অধ্যায়ের স্থির বিদ্যুৎ অধ্যায়ের আমরা একটা মেগা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। মেগা সৃজনশীল প্রশ্ন মানে হচ্ছে এখানে অনেকগুলো প্রশ্ন থাকবে, মানে এই কনসেপ্ট থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো একসাথে আমরা সাজিয়েছি। একসাথে পড়লে আসলে এই কনসেপ্টটা আসলে আমাদের মনে গেঁথে যায়। সো মেগা সৃজনশীল প্রশ্ন সলভ করা জরুরি বলতে পারো। সো প্রশ্নগুলো আগে একটু দেখে নিই আমরা। দেখো, এখানে দুইটা গোলক রাখা আছে বৃত্তাকার। এটা হচ্ছে ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার এবং পরস্পর থেকে 4 মিটার দূরে আছে। ওকে, ক প্রশ্ন, উদ্দীপকের আদানদ্বয়ের মধ্যবর্তী বল কত? ইজি, এফ এর মানটা বের করতে হবে কুলম্বের সূত্র দিয়ে। এ গোলকটিতে কতটি ইলেকট্রন আছে? তারপর বি গোলকের ধারকত্ব নির্ণয় করো। ওকে, এ গোলকের পৃষ্ঠের বিভব নির্ণয় করো, বিভব। তারপর ও নম্বর, এ গোলকের দরুন বা এ গোলকের সাপেক্ষে বি গোলকের তড়িৎ প্রাবল্য কত? এইটাও সহজ। বি গোলকের সঞ্চিত শক্তি কত? আদানদ্বয়ের সংযোজক রেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে? কোথায় সমান হবে? এখানে কিন্তু প্রশ্ন একই না, কোথায় প্রাবল্য শূন্য হবে এবং আরেকটা প্রশ্ন বলছে কোথায় প্রাবল্য সমান হবে। সো দুইটা ভিন্ন জিনিস। এটা অনেকে কনফিউশনে পড়ে যায় এবং ভুলভাবে আনসার করে। তারপর বর্গীয় জ, -5 কুলম্ব আদানের একটি বিন্দু চার্জকে এ ও বি গোলকের সংযোজক রেখা বরাবর কোথায় স্থাপন করলে এটি কোনো বল অনুভব করবে না? ওকে, তারপর লাস্ট কোয়েশ্চেন, এ ও বি গোলকদ্বয়কে স্পর্শ করে। এই ধরনের প্রশ্ন কিন্তু ইদানিং নতুন বোর্ডগুলোতে আসছে। নতুন প্রশ্নগুলো যখন দেখো তোমরা খেয়াল করে, এই প্রশ্নটা অনেক বেশি আসতেছে। এ ও বি গোলকদ্বয়কে স্পর্শ করে, তারপর যথাস্থানে রেখে দিছি, তারপর মধ্যকার বলের কিরূপ পরিবর্তন হবে। ওকে, তাহলে আমরা এটা এখন শুরু করি। সো প্রথম প্রশ্নটা সমাধান করি, উদ্দীপকের আদানদ্বয়ের মধ্যবর্তী বল কত? সো এটা আমরা কুলম্বের সূত্র দিয়ে সমাধান করব। তো কুলম্বের সূত্রটা কি? আমরা জানি কুলম্বের সূত্র, বল ইকুয়াল কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। সো কে এর মানটা আমাদের মুখস্থ। কে এর মান হচ্ছে 9 × 10⁹ আর Q1 হচ্ছে প্রথম গোলকের চার্জ। কত দিচ্ছে এখানে? -10 কুলম্ব, -10 কুলম্ব। তারপর Q2 তারা দিছে +31 কুলম্ব। ভেরি গুড। তারপর মধ্যবর্তী দূরত্ব আর, দেখো এখানে পৃষ্ঠ থেকে পৃষ্ঠের দূরত্ব হচ্ছে 4 মিটার, কিন্তু এই আর আমাদেরকে বলে যে দূরত্বটা নিতে হবে কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত। সো এখানে 4 মিটার প্লাস এই যে ব্যাসার্ধটা কাউন্ট করতে হবে। এখানে ব্যাসার্ধ কত আছে? 3 সেন্টিমিটার। সো এটার মিটারে নিয়ে নিবা, 100 দ্বারা ভাগ করে, প্লাস এই বৃত্তেরও ব্যাসার্ধটা যোগ করতে হবে। এখানে ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, মানে 4/100 মিটার। তাহলে এটা হিসাব করলে আসে 4.07 মিটার। অবশ্যই মিটার এককে রাখতে হবে। তাহলে এখন ভ্যালুগুলো বসিয়ে দিই। Q1 হচ্ছে 10, এখানে -10 না, সেখানে আমরা মাইনাসটা দিব না, মাইনাস না দিলেও হবে। Q2 হচ্ছে 31 আর নিচে আছে 4.07 আর সূত্রের স্কোয়ার। সো এখানে মান আসছে 1.68 × 10⁻11 নিউটন। ওকে, এখন যেহেতু আমরা মাইনাসটা দেই নাই, এখানে একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস। সো এখানে বলটা আকর্ষণ বল হবে নাকি বিকর্ষণ বল হবে? প্লাসে মাইনাসে কিন্তু আকর্ষণ করে। সো এই কথাটা এখানে লিখে দিলে আর মাইনাসটা দিতে হবে না। আকর্ষণ বল 1.68 × 10⁻11 নিউটন। তাহলে ক শেষ। এরপরের প্রশ্ন, এ গোলকটিতে কতটি ইলেকট্রন আছে? এ গোলকের চার্জ কত? -10। ওকে, তাহলে এ গোলকে কতটি ইলেকট্রন আছে? এটা খুবই সিম্পল একটা সূত্র আছে, কিউ ইকুয়াল NE। এখানে কিউ হচ্ছে মোট চার্জ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, মুখস্থ রাখবা, আর এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। আমাদেরকে বের করতে হবে, বলেছে যে কতটা ইলেকট্রন আছে, তাহলে এন বের করতে হবে। তাহলে NE ইকুয়াল কিউ বা এন ইকুয়াল কিউ/E। সো এখানে ভ্যালু বসিয়ে দাও। কিউ এখানে
10 কুলম্ব চার্জ, মাইনাসটা দিতে হবে না বা দিলেও সমস্যা নাই এখানে। এবং ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জটা মুখস্থ রাখবো সবাই। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো এটা এখানে বসিয়ে দাও 1.6। ইলেকট্রনের চার্জটা অবশ্যই নেগেটিভ, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস দিলে কোনো সমস্যা না। এখানে তো -10 কুলম্ব চার্জ না, Q1 কিউ চার্জটা, তাহলে -10, এখানে হচ্ছে মাইনাস। সো এখানে আমরা মাইনাস এবং মাইনাস বাদ দিতে পারি। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে ভাগ করলে আসে, সো এখানে ক্যালকুলেশন করলে আসছে 6.25 ইন্টু 10⁻19, এতটা ইলেকট্রনের চার্জের সমান। নম্বর প্রশ্ন, বি গোলকের ধারকত্ব নির্ণয় করো। তাহলে বি গোলক কোথায়? এই যে বি গোলকটা, বি গোলকের আমরা বের করব ধারকত্ব। সো বি গোলকের ধারকত্ব নির্ণয়ের যে সূত্রটা, ধারকত্বের সূত্রটা হচ্ছে, ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয়, আর ভাগ কে। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তো বি গুলোকে ব্যাসার্ধ দ্বারা দিয়ে দিচ্ছে 4 সেন্টিমিটার। সো আমরা ব্যাসার্ধটা হচ্ছে 4 সেন্টিমিটার, অবশ্যই তাকে আমরা ভাগ করে 100 দ্বারা মিটারে নিয়ে নিব, তাহলে 0.04 মিটার, তাই তো? ওকে, আর কের মান তো আমরা সবাই জানি, কের মানটা হচ্ছে 9 ইন্টু 10⁻9। ওকে, তাহলে আর 0.04 ভাগ 9 ইন্টু 10⁻9, ঠিক আছে? সো আনসার আসছে 4.44 ইন্টু 10⁻⁻12, এবং ধারকত্বের এককটা হচ্ছে ফ্যারাডে, ঠিক আছে? সো ধারকত্ব হচ্ছে 4.44 ইন্টু 10⁻12 ফ্যারাডে। 4 নম্বর বলছে এ গোলকের পৃষ্ঠের বিভব নির্ণয় করো। এ গোলকের বিভব নির্ণয় করতে হবে। সো পৃষ্ঠের বিভব বলতে আসলে এইখানে কোনো একটা, এইখানে এই যে এটা হচ্ছে পৃষ্ঠ, তার পরিধি। সো কেন্দ্র থেকে তার এই পরিধির দূরত্বটা হইল ব্যাসার্ধের সমান, মানে 3 সেন্টিমিটার। ওকে, সো পৃষ্ঠের বিভব এ গোলকের পৃষ্ঠের বিভব বি ইকুয়াল, আমাদের কাছে সূত্র আছে কে ইন্টু কিউ বাই আর। এই সূত্র ইউজ করা যায়। আবার আরেকটা সূত্র আছে বিভবের, বি ইকুয়াল কিউ বাই সি। এইটা ব্যবহার করলে আগে এ গোলকের ধারকত্ব বের করতে হবে, সির মানটা বের করে নিতে হবে। সো আমরা চাচ্ছি না এখন সির মানটা বের করতে, তাই আমরা সরাসরি এই সূত্র ইউজ করতেছি। সো মান বসিয়ে দাও। কে এর মানটা আমরা জানি 9 ইন্টু 10⁻9, আর কিউ মানে হচ্ছে প্রথম গোলকের চার্জ, যেহেতু প্রথম গোলকের বিভব বের করতেছি, তাহলে 10, আর এখানে হচ্ছে আর মানে হচ্ছে এখানে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে দূরত্ব, যেহেতু বলছি পৃষ্ঠের বিভব, সো কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব হচ্ছে তার ব্যাসার্ধের সমান 3 সেন্টিমিটার, যাকে মিটারে কনভার্ট করলে হবে 0.03। সো হিসাব করলে আসছে 3 ইন্টু 10⁻12। সো মান আসছে 3 ইন্টু 10⁻12 ভোল্ট। বিভবের একক হচ্ছে ভোল্ট। সো আজকের ক্লাসে আমরা লাস্ট প্রশ্ন হচ্ছে ও নম্বর, আগামী ভিডিওতে আমরা বাকিগুলো সমাধান করবো ইনশাল্লাহ। সো ও নম্বর দেখো, এ গোলকের দরুন বা এ গোলকের সাপেক্ষে বি গোলকের তড়িৎ প্রাবল্য কত? সো তড়িৎ প্রাবল্য আমরা কার বের করতেছি, এ গোলকের নাকি বি গোলকের? এ গোলকের সাপেক্ষে যেহেতু বলছে, সো আমাদের এইটার সাপেক্ষে বের করতে হবে। সো তড়িৎ প্রাবল্যকে ই দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল, সূত্রটা কি, কে ইন্টু কিউ1 ভাগ আর স্কোয়ার। এটা হচ্ছে প্রাবল্যের সূত্র, তড়িৎ প্রাবল্য। ওকে, কে এর মানটা হচ্ছে 9 ইন্টু 10⁻9। এখানে কিউ1 কোনটা বসাইব আমরা, -10 বসাইব নাকি +31 বসাইব? যেহেতু বলছে এ গোলকের সাপেক্ষে, সুতরাং আমরা এ গোলকের মানটা বসাইব -10, মাইনাসটা দিতে হবে না। তারপর আর দূরত্ব হচ্ছে এক গোলক থেকে আরেক গোলকের দূরত্ব আগে আমরা বের করেছিলাম ক নম্বর প্রশ্নে, 4.07, তার উপর স্কোয়ার। সো হিসাব করলে আসছে
সো এখানে আনসার আসছে 5.43 ইন্টু 10⁹ নিউটন পার কুলম্ব। প্রাবল্যের এককটা হচ্ছে নিউটন পার কুলম্ব। সো এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং নেক্সট ভিডিওটা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।